মানে এত কষ্ট করে আমি জিমে গিয়ে বারবেল তুলি, ডাম্বেল তুলি, সেগুলো তোমাদের পছন্দ না। আর এখানে এসে আমি কাপড় কাচ্ছি, সেটা ভালো লাগছে তোমাদেরকে। আজকে আমার জিমের জামা কাপড়ের সাথে সাথে বাবা কি করেছে, নিজের প্যান্ট জামাও দিয়ে দিয়েছে। মাছের তেলে মাছ ভেজে নিয়েছে বাবা আজকে। কেন পায়ের ছাপ দেখছো? এই হচ্ছে কালপ্রিট। এই যে কি রে, হ্যাঁ এটা কি করিস তুই? পেটানি দেবো। এত জায়গা রয়েছে আমার বাইকের ওপর থেকে, কিন্তু এর উপরে এসে বসবে। আর পুচকুটাকে দেখতে পাচ্ছি না, পুচকুটা যে কোথায় গেছে জানি না। এটাই হচ্ছে সব থেকে টাফেস্ট জিনিস, পুকুরে নেমে স্নান করা। বাপরে বাপ, বিশাল ঢালা, বিশাল ঢালা। আজ রবিবার, তাই বেলা দুপুর 2টো পর্যন্ত ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে কিন্তু এখানে ফ্রেশ হয়ে আমি চলে এসে পুকুর ঘাটে। আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল। প্রথমে প্রি ওয়ার্কআউটে কলা ইনটেক করলাম এবং একটু স্ট্রেচিং করে চলে এলাম পুকুর ঘাটে আমার ওয়ার্কআউট করতে, যেটা প্রত্যেক রবিবার আমি করে থাকি। হ্যাঁ, আমার রবিবারে ওয়ার্কআউট মানে আমার কাপড় কাচা, বাইক ধোয়া এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। অবভিয়াসলি এটা সকলের একটা দায়িত্ব যে নিজের কাজগুলো নিজে করে নেওয়া। তাই চলে এলাম এখানে কাপড় জামা নিয়ে। আর আজকে শুধু আমার জামা কাপড়ই ছিল না, আমার সাথে সাথে বাবাও জামা কাপড় দিয়ে দিয়েছিল। আমি একবারে সবারটাই কেচে দিয়েছিলাম। আর এখানে আজকে একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম, দুপুর 2টো পর্যন্ত ঘুমাচ্ছিলাম, তাই একটু ল্যাদ লেগে গেছিলো কাপড় কাচাতে। বাট এখানে কিন্তু মাসেল যেরকম পাম্প নেওয়ার সেটা কিন্তু নিয়েই যাচ্ছে। আর আজকে আমার ভিডিও বানাতে হেল্প করেছে আমার দাদা, যে কারণেই দুটো অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছ তোমরা, ভিডিও জুম আউট জুম ইন হচ্ছে। মাসেল তো ভাই পাম্প সেই লেভেলের খেয়েছে। আর কাপড় জামা কাচার পরে আমার যে কাজটা হয়ে থাকে, নিজের বাহনটাকে যত্ন নেওয়া, মানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে কারণেই ওকে কিন্তু আজকে জল ন্যাকড়া করে পরিষ্কার করলাম। 2-3 দিনের মধ্যে ওকে সার্ভিস সেন্টার নিয়ে যাবো, সেখানে ভালো করে ওয়াশ করানো হয়, যে কারণে আজকে জল ন্যাকড়া করেই পরিষ্কার করালাম। আর দেখতেই পাচ্ছ যতটা আমি পারি চেষ্টা করি ওকে ক্লিন রাখার। তোমরাও এটা করবে, নিজের বাহনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। শেষে ওর পিঠে চড়ে একটু পোজিং দিলাম। রাত্রেবেলা দাদার দোকানে চলে গেলাম আড্ডা গল্প দেওয়ার জন্য। দাদার দোকান মানেই সেখানে গিয়ে 2 কাপ চা খেয়ে নিলাম। তারপর দাদা কিছু খাবার এনেছিল, যেটা কিন্তু সবাই মিলে একসঙ্গে খেলাম। খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল। আর এইটাই ছিল আমার আজকের রবিবারের রুটিন, যেটা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি প্রত্যেকবার। আজকেও শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ধরনের যদি ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত ফলো করনি অবশ্যই ফলো করে নিও, কেন ফিটনেস থেকে শুরু করে রেগুলার লাইফস্টাইল ব্লগ কিন্তু আমি তোমাদের শেয়ার করে থাকি। টাটা।